উপস্থিত সমবেত সকল সাধুগুরু বৈষ্ণব এবং আমার কৃষ্ণ কৃপা ধন্যা রাধা কৃষ্ণ লীলামৃত সাধনে ভর্তি যত ভক্তির পূর্ণমূর্তি আমার শ্রীমতী মাতৃমণ্ডলীগণ, নীলা প্রাম্যের পূর্বে নীলা স্মরণের পূর্বে আপনাদের আতুলছি চরণে এ দাসের অনুদাস এবং তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তর অন্তরের স্থলে শত সহস্র কোটি প্রণাম আপনি গ্রহণ করবেন। গীতব্য বিষয় যে লীলারসকে আস্বাদন করবো বলে এখন আমরা সবাই ভর্তি হয়েছি, সে লীলাটি হলো আমার গৌর গোবিন্দের সর্বোৎকৃষ্টতম লীলা, যার নাম মহা মহা মহারাস লীলা। অনেকে ভাবে রাস হচ্ছে যা একটু নাচ দেখে আসি, মা রাস মানে কিন্তু নাচ নয়, এটা হলো রস, যা আকার ধরে হয়েছে রাস লীলা। আমরা খেজুর গাছ, তাল গাছ, আখ থেকে রস পাই, পরন্তু এই রসটা শুধু হাতে ধরা যায়? যায় না। আবার যায় কখন? যখন রসটা কর্মের দ্বারা সাধন করা যাবে। আচ্ছা মায়েরা, আমরা যখন রসটা জ্বালাই, মায়েরা যখন জ্বালান, ক্ষণে ক্ষণে রসটা উতলে যায় না? যখন রসটা উতলে যায় আপনারা কি করেন? আরো জোরে জল দেন, হ্যাঁ, আঁচটা কমিয়ে দেন, একটু শিখে গেছেন এই, তাহলে উতলে যাচ্ছে, আঁচটা কমিয়ে দিন, দেখবেন ধীরে ধীরে রসটা থিতিয়ে যাবে। তাহলে যেই মাত্র থিতিয়ে গেল অমনি আবার টানা জালে জল দিন, আবার উতলে যাচ্ছে, আবার আঁচটা কমিয়ে দিন। এমনি ভাবে একবার আঁচটা বাড়িয়ে একবার কমিয়ে জ্বালাতে থাকুন, দেখবেন ধীরে ধীরে রসটা যখন ঘনীভূত হয়ে গাঢ় হবে, তখন যত জোরেই জাল দেন না কেন আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। তদনুরূপ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। আপনি আমি যে খাদ্য খাচ্ছি, এ থেকে রস হচ্ছে, রস থেকে রক্ত হচ্ছে, রক্ত থেকে মেদ হচ্ছে, মেদ থেকে মাংস হচ্ছে, মাংস থেকে মজ্জা হচ্ছে, মজ্জা থেকে কৃষ্ণ প্রেম ভক্তি রসটা তৈরি হচ্ছে। তাহলে ভেবে দেখুন, এতটুকু একটা বস্তু তৈরি করতে কতটা সময়ের প্রয়োজন, কতটা খাদ্যের প্রয়োজন। তদনুরূপ ভেবে দেখুন, আপনি আমি যে খাদ্য খাচ্ছি তা থেকে এই বস্তুটা তৈরি হচ্ছে। এখন এই বস্তুটা রাখবেন না নষ্ট করবে, এটা আপনার উপরেই বর্তায়। তাহলে এখানে বস্তু যদি ধরে রাখতে হয় কি করতে হবে? ঠিক ওই রস জ্বালানোর কায়দা। এ বাবা, গুরুচরণ আশ্রয় করে একবার টানা জালে, একবার নিম জালে জ্বালাতে থাকুন, দেখবেন জ্বালাতে জ্বালাতে যখন রসটা ঘনীভূত হয়ে গাঢ় হবে, রস থেকে গুড় হবে, গুড় থেকে চিনি হবে, চিনি থেকে যখন মিশ্রিতে রূপান্তরিত হবে, তখন হাজার জোরে ধাক্কা দাও না কেন, হৃদয় গৌর হরি বল বলে আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। যদি বলেন তাহলে জ্বালানোর পদ্ধতি কেমন কেমন করে জানা যায়, মায়েরা কথাগুলো মন দিয়ে শুনবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, একটা কথা নয়, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনুন, এটা আপনাদের জন্য বলছি। শ্রীমদ ভাগবত যারা পড়েছেন দেখবেন রাস পঞ্চম অধ্যায় ভাগবতে লিখেছে যে রাসের আর এক নাম হলো মদন শাবন, অর্থাৎ মদনের সঙ্গে যুদ্ধ। আচ্ছা বাবা, মদনের সঙ্গে যুদ্ধ হয় বলুন? আমাদের সনাতন ধর্মে অনেক দেব দেবতার নাম আমরা শুনেছি, শুনিনি? অনেক দেব দেবতার ছবি আমরা দেখেছি। মদনের ছবি কেউ দেখেছেন? কামদেবের ছবি কেউ দেখেছেন? দেখেননি। কেন দেখেননি? তার কি ছবি ছিল না? তার কি স্বরূপ ছিল না? ছিল, কিন্তু পাশে সেটা বিনষ্ট হয়। কি করে হয়? যখন দেবাসুরের যুদ্ধ হয়, অসুরদের তাড়নায় দেবর দ্বারা স্বর্গলোক থেকে বিতাড়িত হয়েছিলেন।
সম্মুখে গিয়েছিলেন, বলুন কি করে উদ্ধার হবো, কি করে স্বর্গ ফিরে পাবো? ব্রহ্মা বলেছিল দেখো আমি বর দিতে পারি কিন্তু সামলাতে পারি। সত্যি বাবা, ভোলানাথ আর ব্রহ্মা কাঁচা খোলা বর দেয় কিন্তু নিজে আর সামলাতে পারে না। কি বাবা, এটা আপনারা অনেকেই জানেন। ভৎসলোচনের তিনি বরটা দিয়েছিলেন, কি বাবা যাকে শোবে সে ভস্য হয়ে যাবে। তো ভৎসলোচন বলছে বাবা বেশ ভালো কথা, তুমি তো বর দিলে তো আমি তোমাকে দিয়ে পরীক্ষাটা করি। ভোলানাথ বলছে সর্বনাশ, এই তো বাদালাম লেখা, এখন উপায় কি? এখন ভগবানের কাছে প্রভু কি করি, বর তো দিলেন, এখন উপায় কি? ভগবান বলছে এই তো কলগুলো ঘটাও তুমি আর আমার কাছে এসে পড়ো। আর উপায় কি? উপায় আছে একটা, ভগবান মোহিনী রূপ ধারণ করেছেন। করে বলছে দেখো ভৎসলোচন, তুমি তো বিয়ে করতে চাচ্ছ, আচ্ছা ঠিক আছে বিয়ে করবো, তবে একটা কাজ আছে। কি? যে আমার সঙ্গে নৃত্য করতে পারবে ঠিক আমার মতন, আমি তাকে বিয়ে করবো। বলছে বেশ ভালো কথা, ঠিক আছে দেখাও তুমি। এখনো নৃত্য করছে, এখন মোহিনী রূপ বলুন পাগল হয়ে গেছো, নৃত্য করছে, মাঝে হাত দিয়ে নৃত্য করছে, ও মাঝে হাত দিয়ে নৃত্য করে। এরকম নৃত্য করতে করতে আস্তে আস্তে এবার উপরে উঠেছে, এবার উপরে উঠে এবার হাত দিয়ে নৃত্য করছে মাথায়, ও ঠিক মাথায় হাত দিয়ে নৃত্য করছে। ভগবান বলছে দেখো ঠিক আছে উপায় একটা আছে। কি? ভোলানাথকে বিবাহ দাও, ভোলানাথকে বিবাহ দাও। তো যিনি আজন্মকাল বৈষ্ণব ব্রহ্মচারী সে তো বিয়ে করবে না, করবে যদি তার ভিতরে কামের বহির্বিকাশ ঘটানো যায়। কি বাবা, ভিতরে যদি কাম জাগে তো বুড়ো বয়সে উড়ো মানে, কি বাবা তাই না? তো যাক, কামদেবকে পাঠিয়েছেন, কিন্তু সে যে বৈষ্ণব। কামদেব যখন পঞ্চবাণী সুসজ্জিত হয়েছিলেন, আপনারা জানেন বিশ্বরূপে প্রত্যেক জীবের ভিতরে তিনি বিরাজ করছেন, প্রত্যেক জীবের ভিতরে। তাহলে এই কামের সঙ্গে কি করে যুদ্ধ হয়? সম্ভব নয়, হয় না, আবার হয়। কি করে হয় না কৌশল জানতে হয়, বলে দিচ্ছি না শুনুন। ত্রেতা যুগে যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, রাবণ কর্তৃক মা সীতা হরণ হয়েছিল, বিশাল যুদ্ধ হয়েছিল রাবণের মধ্যে আর রামের মধ্যে। বলুন তোমার রাবণের কতগুলো পুত্র ছিল? এই যে কতগুলো পুত্র ছিল? 100টা। 1 লক্ষ পুত্র ছিল আর 1.5 লক্ষ ছিল নাতি। মনে থাকবে, আর যেন কোনোদিন বলবেন না 100। তাহলে ওই পিছনে আর একটা শূন্য লাগিয়ে দিন, এই একটা নয় তো দুটো, দুটোও নয় 3টে লাগাবেন। হরে কৃষ্ণ। তাহলে ভেবে দেখুন, 1 লক্ষ পুত্র ছিল আর 1.5 লক্ষ ছিল নাতি। ভেবে দেখুন, রাবণের মতো এত বড় ধর্মজ্ঞ আর বিশ্বের ইতিহাসে কোথাও ছিল না। ভাবতে পারেন, যার বাড়িতে 33 কোটি দেবতা, তারা পেটে ভাতে সারা জীবন মাইনা খেতেছে, যে ভগবান স্বয়ং অযোধ্যা থেকে নিজের রাজ্য পরিত্যাগ করে রাবণের কাছে হেঁটে গিয়েছেন রাবণকে করুণা করবার জন্য। এত সস্তা নয় না। তাহলে ভেবে দেখুন, রাবণের মতো এত বড় ভক্ত আর ত্রিজগতে হয় না। যখন ভগবান রাবণকে মারার জন্য শক্তির উপাসনা করেছিলেন, তিনি ব্রহ্মার কাছে গিয়েছিলেন। ব্রহ্মা বলেছিলেন আমি পারবো না, কেন আমার ত্রিসন্ধ্যা গায়ত্রী ঠিক নাই। তাহলে ঠিক আছে কার? একমাত্র রাবণের। দেখেছেন? যাই হোক, রাবণের এমন চরিত্র যদি বর্ণনা করি তাহলে এখন সারা রাত্রের দরকার, এত বড় তত্ত্বের ভিতরে লুকিয়ে আছে। তো যাই হোক, সেই রাবণ যার 1 লক্ষ পুত্র ছিল, 1.5 লক্ষ নাতি, এই 1 লক্ষ পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম কি ছিল না? যার নাম ছিল ইন্দ্রজিৎ। তার আরেকটা নাম ছিল কি বলুন তো? তার আরেকটা নাম হলো মেঘনাথ। কেন? তিনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করত, তাকে কেউ দেখতে পেত না। এই মেঘনাথকে বধ করেছিল কে? ঠাকুর লক্ষণ। কেন রাম করেনি? কেন? তত্ত্বে
বলছে এটা ভগবানের কর্তব্য নয়, এটা ভক্তের কর্তব্য। কি বাবা? লক্ষণ 14টা বৎসর ব্রহ্মচর্য সাধন করেছিলেন, 14টা বৎসর। কি বাবা? 14টা বৎসর সাধনা করেছিলেন, ব্রহ্মচর্য সাধন করেছিলেন, তাই তো তিনি ইন্দ্রজিতের মতো এত বড় বীরকে তিনি নিধন করতে পেরেছিলেন। কি বাবা? তাহলে ভেবে দেখুন কত বড় বীর, তাকে নিধন করেছিল কে? লক্ষণ। কেন? তার লক্ষ্যটা স্থির ছিল। তাই আমাদের দেহে ইন্দ্রিয়গুলোকে জয় করে রেখেছেন তিনিও ইন্দ্রজিৎ, তিনি হলো কামদেব। যে আমার ইন্দ্রিয়গুলোকে জয় করে রেখেছেন তিনি হলো ইন্দ্রজিৎ। তাকে তো দেখা যায় না, তাহলে তাকে পরাস্ত করবেন কি করে? গুরুচরণ আশ্রয় করে লক্ষ্য স্থির করে কর্ম সাধন করো, দেখবে লক্ষণের মতো তুমিও ইন্দ্রজিৎকে পরাস্ত করতে পারবে বিন্দু মাত্র। হরে শোনা উচিত নয়, রাজসভার পরিবেশন করা উচিত নয়। কেন জানেন? কারণ যে নিজে নিজেকে রক্ষা করতে পারে না, যে পিতৃ সম্পদকে ধরে রাখার ক্ষমতা অর্জন করতে পারেনি, তাকে রাস বর্ণনা করা উচিত নয়। আবার যারা নিজের পিতৃধনকে নিজে রক্ষা করতে পারে না, তাকে রাসে আসাও উচিত নয়। কেন? রাস আর বাহির জগৎ তারা সব এক করে ফেলবে। কি বাবা? শাস্ত্র বলছে বৃন্দাবনে রাসলীলা কইল কঞ্জন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। কি বাবা? রাস্তা হলো কোথায়? কারা কারা সেখানে উপনীত ছিল? কেউ কি সদে ভগবানের সঙ্গে মিলিত হতে পেরেছিলেন? এটা অনুভব করতে হবে বাবা। আমরা যে রাসে পড়ে নাচানাচি করি, এই যে সারা রাত্রে ঘুমাবে আমার মায়েরা, ঠিক যেই মাত্র নাচার সময় হবে এইবার বলবে কই নাচলো না তো। এই যে ও মাসিমা ঘুমাচ্ছে কি মা? যদি ঘুমাচ্ছে মা, বাইরে থেকে একটু মুখে জল দিয়ে আসুন, রাসে এসে কেউ ঘুমাবেন। আসলে মানুষ তো অভ্যাসের দাস। কি বাবা কি বলবো আপনাদের কাছে, একজনের পেট মোটা হচ্ছে, দিন দিন মা পেট মোটা হয়ে যাচ্ছে, তো ডাক্তারের কাছে, ও ডাক্তার সাহেব পেট মোটা হচ্ছে কি করব? পেট মোটা হচ্ছে কি করবো? ওষুধ দিন। বলছে ওষুধ লাগবে না, আমি যা বলি তাই শুনুন। রাত্রে কি খান? বলছে ডাক্তার সাহেব পেটের জন্য কিছু খেতেও পারি না, কোথাও যেতে পারি না, খুব কষ্ট, খাওয়ায় সুখ নেই, শুয়ে সুখ নাই, কোনো তাতে সুখ নেই। সত্যি বাবা, যাদের পেট মোটা হয়ে গেছে তাদের কত অশান্তি, বলার কায়দা নাই। তো যাক ভালো কথা, তো রাত্রে কি খাও? বলছে 22 খানা করে রুটি খাই। খেতে পারো না তাই 22 খান, আর খেতে পারলে কতগুলো খেতে। কি বাবা? পেট তোমার মোটা হবে না আমার হবে যদি 22 খানা করে প্রত্যেক দিন খাও? আমার কথা নাও, আজ থেকে 20 খানা বাদ দেবে, 2 খানা খাবো। বলছে এটা কাজ হবে? বলছে ঠিক হবে, 1 মাস পরে এসো। তো যাক 1 মাস সেই পেট মোটা হচ্ছে, ব্যাপারটা কি? ডাক্তারকে বললাম ওষুধ দিতে, ডাক্তার ওষুধ দিল না, বলে খাওয়া কমিয়ে দাও, দিলাম, যেতে হচ্ছে এরকম। সেই তো পেট মোটা হচ্ছে। ডাক্তার কি চিকিৎসা দিলে? সেই তো পেট মোটা হচ্ছে। ডাক্তার বলছে ব্যাপার কি? মোটা তো হওয়ার কথা না, কমার তো কথা, কমছে না কেন? কি খাও? বলছে ওই 2 খানা করে খাই। যে কি করে খাও? বলছে ওই যে আগে 1 কেজি আটায় 22 খানা হতো, এখন ওই 1 কেজি আটায় 2 খানা করে খাই। অপদার্থ কথা, যা তো চিকিৎসা হবে। এইসব রোগীর চিকিৎসা হবে বাবা? এইসব রোগীর চিকিৎসা হবে না। তার তদনুরূপ এই যারা সামনে বসে ঘুমায় তাদের যতই ধর্ম শিক্ষা দাও বাবা, এতে কাজ হবে না, হবে কাজ হবে না। তো যাই হোক, এই জন্য রাসের আর এক নাম হলো মদন সামন, মদনের সঙ্গে যুদ্ধ। যার আর এক নাম হলো কাম নিধন যজ্ঞ। দেখেছেন? এত সস্তা বস্তু এটা নয়। তাই লিখেছে চরি কপির মনোরথে, মনোমতের মনোমতে
রাস কইল মদন গোপাল। চড়ি গোপীর মনোরথ, অর্থাৎ গোপীটার মনটা হলো রথের সাদৃশ্য, তাই না? আপনি আমি এখানে বসে আছি, কিন্তু মনটা বাড়ি চলে গেছে। মনের মধ্যে এত তীব্র বস্তু আর জগতে হয় না। যেমন দৃষ্টি, এটা এতটা প্রখর, এতটা তীব্র, যা পৃথিবী আর অন্য কিছু নয়। তদ্রূপ নয়নের দৃষ্টি যেমন তীব্র, আমাদের মনও ততটাই তীব্র, দেখেছেন? এই জন্য ভজনের সময় মনকে যদি স্থির না করা যায়, তো কেউ কৃষ্ণ ভজনে উত্তীর্ণ হতে পারবে না। এই জন্য অর্জুনকে বলা হয়েছিল, অর্জুন তুমি মনের বশীভূত হয় না, তুমি আত্মার বশীভূত হও। কেন? যে মনের বশীভূত হয়, মন সতত তাকে নিম্নের দিকে ধাবিত করে, কিন্তু তুমি যদি আত্মার বশীভূত হও, আত্মা সতত তাকে পরমাত্মার দিকে নিয়ে যায়। এই জন্য মনের বশীভূত হইল না। মা একটা কথা বলি মা, যেদিন যে কর্ম করবেন সেই কর্মের ভিতরে মনটাকে ডুবিয়ে দিন। কেন? মন যদি স্থির না হয় তো কোনো কর্ম সাধন হবে না। আপনি রান্না করছেন, রান্নায় মনটা মুজিয়ে দিন। যদি রান্নায় মন না থাকে, দেখবেন একবার লবণ দেন নাই, না হলে দুবার লবণ দিয়েছেন। কি বাবা? এই জন্য যেদিন যে কর্ম করবে সেই দিন সেই কর্মের ভিতরে নিজেকে ডুবিয়ে দিন, এতে আপনার কর্মে সফলতা আসবে। কিন্তু যদি মন উচ্চাটন থাকে, কোনদিন কৃষ্ণ ভজনে আপনি উত্তীর্ণ হতে পারবেন না। তো যাই হোক বাবা, চলুন সেই ভগবানের অপ্রাকৃত অহৌতুকী অলৌকিক লীলা আমরা আস্বাদন করি। সবাই চিত্ত নিবেশ করে কথাগুলো আস্বাদন করবেন, কেউ একটা কথা ছাড়বেন না। কেন? যদি এক থেকে একটা কথা ছাড়িয়ে যায়, তা আপনাদের লসটা বেশি হবে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতারাম প্রতিপালনে হরি হরি বৃন্দাবন লীলা ও হে
বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোলা আজীবনে আজীবনে মনেতে পড়িল ধনী রে করিল সুরধনী রে হবে না কেন গো তুই ভাবা হবে না এই
দণ্ড বাহু তুলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি শ্রী গোবিন্দ আমার সর্বকারণের কারণ সর্বকারণে সর্বকারণে সকল বৈষ্ণবের নমো নমঃ বৈষ্ণবের বৈষ্ণবের নমো নমঃ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি শ্রী গোবিন্দ আমার সর্বকারণের কারণ। একটু বেশ দিয়ে দেন, বেশ। হরে কৃষ্ণ, একটু হালকা ছাউনটা বাড়িয়ে দিয়ে। হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ মায়েরা, তাহলে যিনি ভগবান, যিনি অগণিত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনন্তকাল অনন্ত নাগের উপরে যিনি অনন্ত নিদ্রায় ছিল নিদ্রিত, যিনি ঘুমিয়ে আছে, এবার কলিজীবের প্রতি করুণা করে কলি হত জ্ঞানন্দ কামন্দ পাপাচারী দুরাচারী ব্যভিচারী কৃষ্ণ বহির ভোলা জীবকে উদ্ধার করবার প্রত্যাশায় যে নাম কোন যুগে কোন অবতারে জগৎকে দেওয়া হয় নাই কোনদিন, যে নামটা ছিল অনার্পিত, এহেন অনার্পিত নামের ডালি মাথায় করে হরিনামামৃত সুদারার বদনে ধরে শচী গর্ভ সিন্ধু ভেদ করে নবদ্বীপের আধার দূরভূত করে অবতীর্ণ হলেন আমার শ্রী সচিনন্দন প্রেমের ঠাকুর শ্রী গৌর হরি। মায়েরা, সত্য ত্রেতার দাপরের ভগবান আর কলির ভগবানের ভিতরে অনেক ডিফারেন্স আছে। যদি বলেন কেমন? সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে ভগবান বারবার এসেছেন, কিন্তু তিনি সৃষ্টির পালন দুষ্টের দমন করবার জন্য অস্ত্র ধারণ করেছেন, কিন্তু কলিতে মহাপ্রভু অস্ত্র ধারণ করেননি। কেন করেনি? তার একটাই কারণ, ভগবান মনে মনে চিন্তা করেছিলেন কলিজীবের অন্তরে যে গোপনে কলুষটা লুকিয়ে আছে, এটা কখনো অস্ত্রের দ্বারা দূরীভূত সম্ভব নয়। কি বাবা, ল্যাম্প ঘরের সমস্ত জায়গায় আলোকিত করে, কিন্তু এমন একটা জায়গা আছে সে জায়গাটা সে কোনোদিন আলোকিত করতে পারে না। জায়গাটা কোথায়? তার তলদেশ। তাদনিরূপ জাগতিক জগতের শিক্ষা তার বাইরের জগৎটা আলোকিত করতে পারে, কিন্তু ভিতরে একটা অন্ধকার থেকেই যায়। সেটা কি? মায়া অন্ধকার, কাম অন্ধকার, জ্ঞান অন্ধকার, এটা তার ভিতরে থেকেই যায়। এটা দূরীভূত হবে কখন? একমাত্র প্রেম ভক্তির দ্বারাই। সেই প্রেম ভক্তিটা দিতে এবার ভগবান নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। মায়েরা, তাই তো নিত্যানন্দকে ডেকে বলেছিল, নিতাই যাকে পাবে তাকে হরিনাম দাও। কোন জাতের বিচার করো না ভাই, কে ছোট কে নিচু, কে ধনী কে গরিব, কাউকে বাদ বিচার করো না। কারণ কার ভিতরে যে ভগবান জেগেছে, ঈশ্বর সত্তা জেগেছে, এ কথা কেউ বলতে পারে না। কি বাবা, তাই কাউকে ছোট করো না,
যাকে পাবে তাকে আলিঙ্গন দাও, যাকে পাবে তার চরণে প্রণাম করো। কেন? শুয়াতে শুয়াতে যদি কোনোদিন কোন সাধুগুরু বৈষ্ণবের অঙ্গ স্পর্শ তোমার হয়, বিদায় গৌর হরি বল বলে একদিন না একদিন ভগবানের তাকে হরি নাম দাও। নিত্যানন্দ বলেছিল, প্রভু কলির জীব যদি হরি নাম না নিতে চায়, শোনো, যদি নাম নিতে না চায় তুমি তার হাতে ধরো। নিত্যানন্দ প্রভু বললেন, যদি হাতে ধরে হরি নাম না নেয়। মায়েরা, আপনার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। আমি বললাম, দাদা আমার বাড়িতে আসুন না, অনুষ্ঠান হচ্ছে। না, যাবো না। কেন? রাগ হয়েছে? হাতে ধরুন। আমার ভুল হয়ে গেছে দাদা, আপনি আমার বাড়ি আসুন। না, যাবো না। পায়ে ধরুন। আপনি যত বড়ই অপরাধ করেন না কেন, যে পায়ে ধরে তার কোনোদিন ফেলে দেওয়া যায় না। তাই তো মহাপ্রভু বলছে, নিতাই তুমি হাতে ধরো। হাতে ধরে যদি হরিনাম না নেয়, যদি হাতে ধরে হরিনাম না নেয়, তুমি পায়ে ধরে না তুমি পায়ে ধরে না নাম বিলাইবে, তুমি পায়ে ধরে না নাম বলি বলো হরি জীবের পায়ে ধরে নাও নাম বিলাইবে। তুমি পায়ে ধরে না নাম বিলাইবে, হরি বল, হরি বল বলে বাবা জীবের পায়ে ধরে না নাম বিলাইবে, বলো এমন বান্দা হলে কি আছে? বলো এমন মান
ভগবান হয়ে বৈকুণ্ঠের বৈভব পরিত্যাগ করে নিজে ভগবান হয়ে ভক্তের চরণতলি অঙ্গে মেটে হা কৃষ্ণ বলে খাচ্ছে। দেখেছেন কেন? তিনি না আচার করলে জগৎকে শিখাতে পারছিল না, তাই তো ভগবান এবার করুণার অবতার হয়ে নবদ্বীপে এসেছেন। বাবা ভাগবতটা পড়ে দেখবেন, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যুধিষ্ঠির রাজসযজ্ঞ করেছিলেন। ইন্দ্রপ্রস্থ রাজ্য যখন তারা সংগঠন করেছিলেন, ওখানে ভগবানকে সঙ্গে নিয়ে যুধিষ্ঠির রাজসযজ্ঞ করেছিলেন। তো যজ্ঞের নিয়ম ছিল কি? কৃষ্ণ বলেছিল, দাদা কাউকে বাদ দিও না, সবাইকে নিমন্ত্রণ কর। কে ছোট জাত কে নিচু জাত এটা বর্ণনা করো, এটা ভেবো না, যাকে পাবে তাকে নিমন্ত্রণ করো। কেন? কার ভিতরে যে ঈশ্বর সত্তা জেগেছে কেউ বলতে পারে না। সবাইকে নিমন্ত্রণ করেছিল বাবা, একজনকে করি। কেন? সে হলো ছোট জাত, সে হলো নিচু জাত, দাসের ছেলে। দেখেছে বাবা শাস্ত্রে লিখে দিয়েছেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভাজে, ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ প্যাজে। বৈষ্ণবের কোন জাত হয় না বাবা, জাতি শুধু মূর্খের মাঝে, যাদের মনুষ্যত্ব নাই তারাই জাত জাত করে জগতে বলছে। আমার ভগবান মহাপ্রভু কোনো জাতাজাতি করেনি, কিন্তু এখন কিছু মহাপ্রভুর আমদানি হয়েছে যারা জাতাজাতি করে সনাতন ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে। এই ভেবে দেখুন, তাই যে ভগবান বলল সবাইকে নিমন্ত্রণ করো, করেছিলেন কিন্তু একজনকে করেনি। এ বাবা পরম বৈষ্ণব তিনি। দেখেছেন এতটা ভক্ত যা বর্ণনা করা যায় না। যা হোক, আমি সে কথা বলবো না, কি করে ভক্তিটা পাওয়া যায় সেটাই আমি বলবো। মায়েরা যখন দলে দলে ভগবানের যজ্ঞে ভক্তরা যাচ্ছে, যুধিষ্ঠির দাঁড়িয়েছিলেন কৃষ্ণের সম্মুখে। কৃষ্ণ, তোমার তো কিছু ভুল হয়ে গেছে। কি ভুল? শোনো কৃষ্ণ, যে দুর্যোধন যে শততমার সঙ্গে শত্রুতা করে, তুমি তাকে দিয়েছো হিসেব কিতাবের দায়িত্ব। আচ্ছা বলো তো কৃষ্ণ, যে শত্রু আমার, তাকে যদি তুমি হিসাব কিতাবের দায়িত্ব দাও, ও তো সব নষ্ট করে দেবে, আমার যোগ্যতা পূর্ণ হবে না। কৃষ্ণ বলেছিল, দাদা ভুলটা আমার নয়, ভুলটা তোমার হচ্ছে। কেন? ভেবে দেখো দাদা, যে চোরের সম্মুখে মাল রেখে বলি, যদি ভাই মাল রইল দেখিস, তাহলে মাল আর চুরি যায় না। দেখেছেন? কারণ কৃষ্ণ জানতো দুর্যোধন যতই শত্রুতা করুক, ওর হাতটা হলো পদ্মহস্তি, ওখানে যদি 1 টাকা রাখা হয় তো 10 টাকা হয়ে যাবে। দেখেছেন? এই পদ্মহস্তি ছিলেন দুর্যোধন। তাইতে ভগবান তো পলিটিশিয়ান কর না, তাইতে বললো, দাদা চিন্তা করো না, চোরকে মাল রাখার দায়িত্ব দিলে মাল আর চুরি যায় না। সত্যি বাবা। যদি বলেন তত্ত্বটা কি? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। আমাদের এই দেহের ভিতরে 6 জন চোর আছে, তাই না? কারা তারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, যারা প্রত্যেক দিন আমার কৃষ্ণ ধনটা চুরি করে নিয়ে যাচ্ছে। যদি গুরুচরণ আশ্রয় করে ওই 6 জন চোরকে আপনার মাল রাখার দায়িত্ব দেন, গুরু কৃপা যদি হয়, ওই 6 রিপু একদিন সড়ক গোসাই হবে, তারাই আপনার কৃষ্ণ ধন চৌকি দিয়ে রাখবে। নিতাই গৌর হরি বল বলে সেদিন আর ধন হারানো। বাহিরঙ্গ দর্শন করে কোন বোঝা যায় না যার গভীর এত রস লুকিয়ে আছে। তাই তো বাবা, যে চোর, সে চোরকে যদি মাল রাখার দায়িত্ব দেওয়া, চুরি হবে না। যুধিষ্ঠির দেখে বলেছিল, কৃষ্ণ অপূর্ব তোমার সিদ্ধান্ত, আমি মেনে নিলাম, কিন্তু প্রভু আর একটা ভুল হয়ে গেছে তোমার। কি? যে ভাই ভীম যে সর্বদা বেশি খাবো খাবো করে, তুমি তাকে দিয়েছো পরিবেশনের দায়িত্ব। আচ্ছা বলো তো কৃষ্ণ, যে সর্বদা খাই খাই করে, তাকে যদি তুমি পরিবেশন করতে দাও, ও পরিবেশন বাদ দিয়ে তো সব নিজে খেয়ে সর্বনাশ করে দেবে। কি বাবা?
তাই না? অজ্ঞাতবাসের কালে আপনারা জানেন পাশা খেলায় যখন হেরে গিয়েছিলেন তাদের 14 বৎসর বনবাস হয়েছিলেন, আর 1 বৎসর হলো অজ্ঞাতবাস। এটা দুচ্চাদনের কারসাজি ছিল। কেন? শকুনির মন্থনা। কারণটা কি? শোনো ভাগ্নে, 14 বৎসর বনবাস পালন করার পর যখন 1 বৎসর অজ্ঞাতবাস করবে, এই অজ্ঞাতবাসের সময় সে যদি ধরা পড়ে তো আবার 14 বৎসর পুনরায় বনবাস করতে হবে। এটা হলো শকুনির চাল। এবার তুই 1 বছর অজ্ঞাতবাসের সময় তারা বিরাট রাজ্যে থেকে সবাই ছদ্মবেশে বিরাট রাজ্যে ছিলেন, এটা আপনারা অনেকেই জানেন। তো কি বলবো, তার আগে এক ব্রাহ্মণের বাড়িতে গিয়েছিলেন। সেই এলাকায় একজন ভয়ঙ্কর রাক্ষস বাস করতো, তার নাম হলো বক রাক্ষস। তাই না বাবা? বক রাক্ষস। বক রাক্ষস যখন ওই এলাকাটা তিনি বিধ্বংসী অত্যাচার শুরু করেছিলেন, ওই গাঁয়ের লোক বলেছিল তুমি এমন করে সবার উপরে নির্যাতন করো না, আমরা কথা দিচ্ছি প্রত্যেক দিন তোমার খাওয়ার দ্রব্য আমরা পাঠাবো, সঙ্গে একজন নর মানুষ পাঠিয়ে দেবো তোমার সেবার জন্য। তো যে পালাক্রমে প্রত্যেক বাড়ি থেকে একজনকে নর মানুষ দিতে হতো, সেই দিন ওই ব্রাহ্মণের পালা। কি বলবো মা? তো যখন ব্রাহ্মণ পালা পড়েছে, ব্রাহ্মণ কাঁদছে যে আমার ছোট ছোট ছেলে মেয়ে আমি কি করে রেখে যাই। ব্রাহ্মণের দিকে বলছে তুমি যেও না, তুমি গেলে আমার সংসার চলবে না। বলছে আমি যাই, আমি মরে গেলে তোমার কোনো ক্ষতি হবে না। ব্রাহ্মণ বলছে না না, তুমি মা, তুমি যদি চলে যাও ছোট ছোট বাচ্চা কাচ্চা কে মানুষ করবে? যখন দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে, সেখানে কুন্তী দেবী যে উপনীতা হয়েছিল। বাবা আমি একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বাবা আমার কথা নেই, আমার তো 5টা ছেলে, একটা ছেলে যদি পাঠিয়ে দিয়ে আরো 4টি ছেলে থাকবে, আমার কথা নেই, আপনাকে যেতে হবে না, আমি আমার একটা ছেলেকে পাঠিয়ে দিচ্ছি। যেই মাত্র কথাটা শুনেছেন, দেখুন আমাদের সনাতন ধর্ম কত ত্যাগের ধর্ম। ব্রাহ্মণ ডেকে বলেছিল মা তুমি এ কথা হার বলো না। কেন? তোমরা আমার অতিথি, অতিথি নারায়ণের সাদৃশ্য। সেই অতিথিকে যদি আমি রাক্ষসের কাছে পাঠিয়ে দিয়ে আমার অপরাধ হবে, মরে যাই তাতে দুঃখ নাই, কিন্তু অতিথিকে আমি কোনোদিন পাঠাতে পারবো না। কিন্তু ব্রাহ্মণ না জানলে তো মা কুন্তী নিশ্চয়ই জানে যে আমার ভীম গেলে বক রাক্ষসের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। এ তো আর জানে না। তো যাক, অনেক বলে কয়ে ভীমকে পাঠিয়েছেন খাবার দিয়ে। তো বক রাক্ষসের কাছে যে সমস্ত খাবারগুলো নিজে বসে বসে খেয়েছেন। এই ভেবে দেখুন, শেষে বক রাক্ষসকে নিধন করে ফিরে এসেছে। কৃষ্ণ তুমি সেই ভীমকে পাঠাচ্ছ পরিবেশন করতে, যে সর্বদা খাবো খাবো করো। ও তো সবকে সর্বনাশ করে দেবে, আমার ভক্তরা প্রসাদ পাবে না। কৃষ্ণ তো পলিটিশিয়ান কম না না, ডেকে বললেন দাদা এটাও তোমার ভুল হচ্ছে। কেন? শোনো দাদা, যে সর্বদা খাবো খাবো করে ওকে পরিবেশন করতে দাও। কেন? ওই পরিবেশনের তালে পড়ে ও নিজেই আর খাওয়ার সুযোগ পাবে না। কি বাবা সত্যি না? এই যে আমার দাদারা যজ্ঞ করছে, হরিবাসন করছে, এখানে যারা রান্না বান্না করছে, যারা দেওয়া থোয়া করছে, তাদেরই খাওয়ার সময় নয়। কি মায়েরা, এই যে আমার বাড়িতে আত্মীয় কুটুম এলে আমার মায়েরা অনেক প্রকার রান্না করে, কি করে না? দেখবেন তাদের খাওয়াতে খাওয়াতে আর নিজের খাওয়ার ইচ্ছে থাকে না, খেতে গেলেও খেতে পারে না। কেন? সায়েন্স বলছে নিঃশ্বাসে অর্ধভোজ সে আর খেতে পারে না। কি বাবা সত্যি তাই। এই জন্য তুমি তাকে পাঠিয়েছ, চিন্তা নাই দাদা, যে খাবো খাবো করে তাকে পরিবেশন করতে দাও আর খেতে পারবে। কি তত্ত্বটা কি না? এই দেহের ভিতরে মন, সে শত খেতে চায়, ধন চায়, ঐশ্বর্য চায়, কামনা পরিত্যাগ করতে চায়। যে খাবো খাবো করে পেতে চায় তাকে গুরু সেবায় লাগিয়ে দিন। দেখবেন গুরু কৃপা যদি হয়, দেখবেন জাগতিক জগতের কোনো চাওয়া পাওয়া থাকবে না, কৃষ্ণ প্রেমে মন মজবে। সেদিন নিতাই গৌর হরি বল বলে নাম ছাড়া আর কিছু চাই না। যুধিষ্ঠির দেখে বলেছিল
বলছিল, প্রভু তোমার সব কথা মেনে নিলাম, কিন্তু একটা জায়গা মেনে নিতে পারিনি। কি? শোনো কৃষ্ণ, তুমি সবাইকে সব দায়িত্ব দিলে, কিন্তু তুমি কোনো দায়িত্ব নিলে না। এই জায়গাটা বলবো বলে বলছি, তুমি কোনো দায়িত্ব নিলে না। কৃষ্ণ বলেছে, দাদা কে বলেছে আমি দায়িত্ব নেই না? আমি তো দায়িত্ব নিয়েছি। কোন দায়িত্ব? একটা নয়, দুটো দায়িত্ব নিয়েছি। কি দায়িত্ব? প্রথম দায়িত্ব শোনো, যত ভক্ত আসবে আমার যজ্ঞ, আমি ওই যজ্ঞের বাহির দুয়ারে দাঁড়াইয়ে রব গো, দাঁড়াইয়ে রব গো। যত দূর দূরান্ত থেকে কৃষ্ণ ভক্ত এই যজ্ঞে আসবে, যজ্ঞে আসবে, আমি যজ্ঞের বাহির দুয়ারে দাঁড়াইয়ে থেকে আমার কৃষ্ণ ভক্তের রইলা তোর চরণ দুখানা, আমি নিজে হাতে আমি ধুয়ে ধুয়ে দে। আমি নিজের হাতে চরণ ধুয়ে ধুয়ে দেব। আমি নিজের হাতে হাতে চরণ ধুয়ে ধুয়ে দেব। আমি নিজের হাতে চরণ ধুয়ে Sit
চরণ ধুয়ে ধুয়ে দিব চোখে জানি চোখে পায় না, ধানি জানি ধানে পায় না, যুগ যুগ আরাধনা করে যে ভগবানের চরণ পাওয়া যায় না। প্রভু গো দয়াময় দয়াময় হে নবীর জীবাঞ্চিত ধাম, তিনি নিজে ভক্তের চরণ ধরতে করবেন, জগৎকে শেখালেন জগৎ আমি ভগবান যোগ্য হচ্ছে, আমি নিজের রাস্তায় দাঁড়িয়েছি ভক্তের চরণ ধৌত করবো বলে। তোমরাও যখন হরিবাসন করবে, যার যোগ্য করবে, আমার হতে শিখে নাও, তোমরাও রাস্তায় দাঁড়াবে। প্রভু রে নিজে হাতে চরণটা ধুয়ে দিও। কেন? ছুয়াতে ছুয়াতে যদি কোনোদিন কোনো ভক্তের স্পর্শ তোমার হয়, তুমিও সোনার মানুষ হয়ে যেতে পারবে। জয় গৌর হরিবল হরিবল। কাউকে ঘেন্না করো না, কাউকে ছোট ভেবো না বাবা। ভেবে দেখুন, গাছে যখন ফল হয়, ফলের ভারে গাছটা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। তদনুর কারো যদি ভক্তি বাড়ে, তার উঁচু মাথাটা উঁচু থাকে না, ধীরে ধীরে উঁচু মাথাটা ভক্তের চরণে নিচু হয়ে যায়। আপনারা জানেন, 11 জন বৈষ্ণব ছিল, তার মধ্যে ভোলানাথ ছিল প্রধান বৈষ্ণব, যার মতো মহাবৈষ্ণব আর জগতে হতে পারে না। আপনারা জানেন, যখন দেবতাদের সভা হতো, সবাইকে নিমন্ত্রণ করা হতো, সবাই এসে সিংহাসনে বসতেন, কিন্তু ভোলানাথ মাটিতে বসতেন। প্রশ্ন করা হতো, ভোলানাথ তুমি দেবের দেব মহাদেব, তুমি সর্বজীবের, তুমি সর্বদেবতার উপাস্য, বলো তুমি যদি মাটিতে বসো তাহলে আমাদের সেন্টিমেন্টে লাগে, তুমি মাটিতে বসো কেন? ভোলানাথ বলে, বাবা আমি যদি পড়ে যাই, যদি পড়ে যাই, ওটা অহংকারের সিংহাসন, ওখানে বসলে ভক্তিটা নষ্ট হয়, ভক্তি লাভ করা যায় না। যদি পড়ে যায়, আরে তাই তবে ভক্তদের মাঝে বসি কেন? আমার তো ভক্তি নাই। কোন ভক্তের পাশে যদি তার অঙ্গ স্পর্শ করে কিঞ্চিৎ ভক্তি আমার পারে, তাই তবে ভক্তের মাঝে পড়ে ভক্তের চরণে ছিল। তিনি যখন হরিনাম করতেন না, দু চোখ দিয়ে এতটা অশ্রু প্রবাহিত হতো, তার বহির্বাস ভিজে যেত। ভক্তরা প্রশ্ন করতো, বাবা তুমি যখন হরিনাম করো এতটা কাঁদো, তুমি কৃষ্ণ পাও? বাবা বলতে, যদি হারাই
যদি হারাই, কে কৃষ্ণ পায়নি? সবাই কৃষ্ণ পেয়েছে, কিন্তু যার হারাবার ভয় আছে সে কখনো ব্যভিচারে লিপ্ত হতে পারে না, সে কখনো কৃষ্ণ ধর্মকে বিসর্জন দিতে পারে না। যদি হারায়, দেখেছেন এই হারাবার ভয় যার আছে না, সে কখনো কুসঙ্গ করতে পারে না। এই হারাবার ভয়টা আগে চাই, যদি প্রভু তোমাকে হারায়। কি ভক্তি না! এই হারাবার ভয় যার আছে, যে কৃষ্ণ সঙ্গ পরিত্যাগ করতে পারে না। এই তত্ত্বে লিখেছে, দেহ রক্ষার হেতু হলো সাধন ভাজন, তাতে যদি সঙ্গ পেতে হয় বিন্দুর পতন, কেমনে দেহ রক্ষা হতে পারে? বিন্দুরূপী কৃষ্ণ তারা নিত্য হত্যা করে। বিন্দুরূপী কৃষ্ণের দেহে বর্তমান, মুহূর্তে তেজিতে হয় সমাধি সমান। দেহের চাঞ্চল্য যখন হয় বিপরীত, ভজন ঘরে গেলে নাই থাকে হিতাহিত। দেহের চাঞ্চল্য যখন স্থির রূপে রয়, যেভাবে যে ডাকে তার শান্তি জগৎ মন। তাহলে মনটা যার স্থির হয়েছে, রতি যার স্থির হয়েছে, সে যেমন ভাবে চাইবে কৃষ্ণ তার ঘরে তেমন ভাবে অবতীর্ণ হবে। এই জন্য মনটাকে স্থির করতে হবে না। মন যদি স্থির না হয়, রতি স্থির হয় না। রতি স্থির না হলে কামের বহির্বিকার ঘটে, আর কামের বহির্বিকার হলে কৃষ্ণ ধন থাকে না। তবে পরিশ্রম হয় হোক, সেটা কেমন ভাবে হবে? আকাশে যখন মেঘ হয়, মেঘে মেঘে ভাষা লাগে, বিদ্যুতের সৃষ্টি হয়, সেখানে আবার পরিশ্রম হয়। দেখবেন পৃথিবীতে যখন অন্ধকার হয়ে যায় মেঘে, আলোকিত হয় বিদ্যুৎ চমকে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। যেই মাত্র চমকিত হয়ে অঙ্গনে মিলিয়ে যায়, পৃথিবীটা তার কাছে অধিক অন্ধকারে লিপ্ত হয়ে যায়। কিন্তু ভেবে দেখো, এই বিদ্যুতের আওয়াজ আগে ধরে রাখার কৌশলটা জানতে হবে। কি বাবা, কেমন করে? তত্ত্ব এই জন্য বলছে, সহজ প্রীতি জীবে না সম্ভাবে সহজ মানুষ বই। সহজ প্রীতি জীবে না সম্ভাবে সহজ মানুষ বই। সহজ প্রীতি রতি না টলিবে, তবে তা সহজ বই। কামেরও সহিত সতত যদিবে, তবে তা সহজ হয়। কাম লোভে পড়ি যে কলে প্রীতি নরকে ডুবিয়া রয়। কাম লোভ ছাড়ি অনুরাগে পড়ি প্রীতি কলে যেবা, বাসুলি আদেশে পাই দিত চণ্ডীদাসে, সহজ মানুষ পাইবে সেবা। তার পেতে গেলে ভোলানাথের মতো এমন নিষ্কাম প্রেম ভক্তি আগে চাই। যিনি সংসারকে পরিত্যাগ করে শ্মশানে মশানে থেকেছে, কেন? তিনি ভেবেছেন সংসার অনিত্য, এই দুদিনে কেউ আমরা থাকতে আসেনি, এ জগৎ ছেড়ে একদিন চিরজন্মের মতো বিদায় নিয়ে। সংসারে নিয়ে টানাটানি করো, কে হবে আমাদের, কে আছে রতন, কে বস্তুর অবর্তমানে দেহে হইবে পতন, কথা কেউ একবার ভেবে দেখে না। এই জন্য নিজে নিজেকে আগে চিনতে হয়। নিজে নিজেকে না চিনলে ঈশ্বর কি কোনোদিন চেনা যায় না। যে নিজে নিজেকে চিনেছে সে ঈশ্বর কি চিনেছে ভাবতে পারেন মা? এই জায়গাটা একটু বিবেচনা করে দেখুন তো। আজ যে আমরা সবাই একত্রিত হয়েছি, এখান থেকে শিক্ষাটা পাওয়া যায়। কেমন ভেবে দেখুন, এখানে যদি যাত্রা হতো, পার্টিশন করা হতো, কেউ লাইভ চলে গেল তো টেপাটেপি শুরু, আঁচল টানাটানি শুরু, কিন্তু আজ এখানে কিচ্ছু হচ্ছে না। কে নারী কে পুরুষ সবাই এক জায়গায় বসে আছে। কেন বলুন তো? তত্ত্বে বলছে, যার ভিতরে একবার কৃষ্ণ নাম প্রবেশ করে, তার ভিতরে কাম ক্রোধ লোভ মোহ সব দূর হয়ে যায়। ভগবান নিজে বলছেন, আমি নিজে ভক্ত ভিতর থেকে ভক্ত সঙ্গ করে নিজের তৃপ্তি পাই, নিজে আনন্দ পাই। এখানে সেই প্রমাণটাই হচ্ছে। দেখুন, কাল আপনার সঙ্গে দেখা হয়েছিল, কালকে এখানে কারোর সঙ্গে আপনার দেখা হয়েছিল, কাউকে প্রণামও দেন নাই, কাউকে আলিঙ্গনও দেন, কিন্তু আজ দিচ্ছেন। কে নারী কে পুরুষ, কে ছোট কে বড়, কে ধনী কে গরিব, কোনো বাদ বিচার নেই, কোনো ভেদাভেদ নেই। যাকে পাচ্ছেন
তাকে আলিঙ্গন দিচ্ছি। কেন? সেই ঈশ্বরীয় সত্তা দেহের ভিতরে জাগ্রত হয়েছে। তাই তো নিজে যেমন ভক্তকে আলিঙ্গন করে শান্তি পাচ্ছে, আবার ভগবানও তেমন ভক্ত সঙ্গ করে সে আনন্দ অনুভব করছে। সেই ভক্তি, সেই বিশ্বাসটা আগে চাই। ভগবান বলছে যে দিবানিশি শুধু আমার নাম ধরে গীতকীর্তন গায়, আমি ভগবান তার দাসের অনুদাস হয়ে থাকি। কিচ্ছু চাই না তোমার কাছে, শুধু আমার নাম ধরে একটু ডাকো। সকল কাজে আমরা সময় পাই, কিন্তু ভগবানকে ডাকার সময় আমাদের নাই। ডাইনি আঘাত, বাঁয়ে আঘাত, মধ্যে আঘাত, তার নাম হলো অজুহাত। ডাইন হাতের শেষ আছে, বাম হাতের শেষ আছে, কিন্তু মধ্যখানে অজুহাতের আর শেষ নাই। সবাইকে ফাঁকি দেওয়া যায় বাবা, ভগবানকে কি আর ফাঁকি দেওয়া যায়? ভগবানকে ফাঁকি দেওয়া যায় না। ও মা, নারদ মুনি একদিন বলেছিল, ভগবান আমি তোমার ভক্ত, আমার মতো ভক্ত তুমি আর পাবে না। ভগবান বলেছিল, নারদ একটা কাজ করে দেবে। বলছে হ্যাঁ গো, কি কাজ? বলছে এই যে একটা বাটি, এক বাটি সরিষার তেল দেবো, একেবারে খানায় খানায় পরিপূর্ণ। আমার কথা নিও, এই বাটিটা নিয়ে তুমি 50 হাত যাবে, আবার আমার কাছে 50 হাত আসবে। খবরদার এক ফোঁটা সরিষার তেল যেন পড়ে না যায়। নারদ বলছে ঠাকুরই তো সোজা কাজ, দাম করে দিচ্ছি। ওই বাটিটা নিয়ে পা টিপি টিপি 50 হাত গেছে, আবার 50 হাত এসেছে। এসে লাভ দিয়ে উঠেছে, প্রভু এই দেখো তোমার কাজ করে দিয়েছি, এক ফোঁটাও পাবে। ভগবান বলছে বেশ বেশ। ওনারও এই যে 50 হাত গেলে আর 50 হাত এলে, এর মধ্যে কতবার তুমি আমাকে ডেকেছিলে? বলছে ভগবান একবারও ডাকিনি। কেন ডাকুনি? বলছে এক বাটি সরিষার তেল ঠেকাতে যে তোমার কথা মনে ছিল না। ভগবান বলছে নারদ এত ভালোবাসো তুমি আমার, এক বাটি সরিষার তেল ঠেকাতে যে তুমি আমার কথা ভুলে গেছো। আর আমার ভক্ত তারা কর্ম করে, সংসার করে, ছেলে পেলে মানুষ করে, আবার কৃষ্ণ ধনকে রক্ষা করে চলে। ভেবে দেখো, যারা সকল কর্মের মাঝে যারা আমাকে স্মরণ করে, হরি বলে ডাকে, হৃদয় গৌর হরি বল। ডাকার মতো
কেটেছিল প্রভু, পড়ার সময় কতজনা বসেছিলেন, কিন্তু পরাণ কেটেছিল একমাত্র দ্রৌপদী। ছুটে এসে নিজের বসনটা ছিঁড়ে বলেছিল, তোমার আঙুল কেটে গেছে, ঝরঝর করে রক্ত পড়ছে প্রভু। নিজের আঁচল ছিঁড়ে দেখে দিয়েছিলেন। সেদিন কৃষ্ণ দ্রৌপদীর প্রেম থেকে টপ করে নয়ন তলে কেঁদেছিল। দ্রৌপদী, আমার ব্যথায় কেন কতজন আছে, কেউ কাঁদল না, তোমার চোখে জল প্রবাহিত হলো। দ্রৌপদী, আজ আমার দুঃখে দুঃখী হয়ে তুমি যখন এতটুকু বস্ত্র দিলে, কথা দিলাম একদিন হাজার হাজার বস্ত্র দিয়ে আমি তোমার বড় বাসনা পূর্ণ করব। মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষাবৃত্তি করে তিলে তিলে এই বৃন্দাবনটা সৃষ্টি হয়েছে। ভেবে দেখুন, এমন রজনী প্রভাতের সঙ্গে সঙ্গে এমন মধুময় বৃন্দাবন ভেবে যাবে, এমন ভক্তের হাট ভেঙে যাবে। আগামী বছর আবার এখানে বৃন্দাবন হবে, হয়তো ততদিনে জগতে আমি বেঁচে থাকবো না, হয়তো এখান থেকে কেউ একজন চলে যাবে, আগামীতে তার সঙ্গে আমার আর দেখা হবে না। কি বলবো মা, মানুষ যে কখন কি চলে যাচ্ছে কেউ বলতে পারে না। একটা ইতিহাস আছে আমার জীবনে, এই ইতিহাসটা আজও আমাকে দুঃখ দেয়, কষ্ট দেয়। নবাবগঞ্জ ডিস্ট্রিক্ট শিকারীপুর পাড়া বলে একটা জায়গা, সেখানে আমি দীর্ঘদিন ধরে কীর্তন করি। মা, খুব একটা অল্প বয়সে মেয়ে, সবে বিয়ে হয়েছে, 4-5 বছর হবে, ছোট্ট একটা বাচ্চা। আমি রূপগান গাইছি রাত্রি, মেয়েটা সামনে বসে বসে নয়ন ধারায় কাঁদে। হঠাৎ করে ঠিক গৌর চন্দ্রিকার মাঝামাঝি মেয়েটা চলে গেছে। একটুখানি বাদে খবর এলো মেয়েটা এই গেল, মেয়েটা মারা গেছে। কথাটা শুনে ঝরঝর করে নয়ন জল প্রবাহিত হয়েছিল। হে ভগবান, যে মানুষটাকে এই মুহূর্তে দেখলাম সে আর নাই, তার চেয়ে আরো বেশি কষ্ট পেয়েছিলাম সকালে যখন মেয়েটাকে দেখতে গেলাম। ছোট্ট একটা বাচ্চা মাকে জড়িয়ে ধরে কাঁদে, ও তো জানে না, বারবার দুধ খেতে যাচ্ছে। গ্রামবাসীরা দেখে বলছে ছোট মানুষ, ও তো বোঝে না, এই তো শেষ খাওয়া, দেবা একটু খাক, আর তো জীবনে খেতে পারবে না। যখন জামাটা খুলে দিয়েছে, যেই মাত্র ছোট্ট বাচ্চা টান দিয়েছে, কি বলবো, শতধারায় দুধ বাইর হয়েছে। 3 ঘন্টা 3.5 ঘন্টা আগে মেয়েটা মারা গেছে। কি করে এটা হয়? সবই ভগবানের লীলা। ভগবান ভক্তকে কখনো কষ্ট দেয় না।
একজন আছে। কখন কি চলে যাবে কেউ বলতে পারে না মা। এই জন্য বলছি, যে কর্ম সাধিতে জগতে এসেছিলাম সে কর্ম আর সাধন হলো না। দেখো সময় বেশি নাই, যেতে তো হবে, কিন্তু কেন এসেছিলাম সে কথা কেউ ভাবে না। আরে সেই করুণাময় ভগবান করুণা করে আজ নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন। তাই ভক্তগণ সঙ্গে নিয়ে যমুনা উপকূলে উচ্চস্বরে হরিনামের প্রতিধ্বনি করছে, যমুনাকে দর্শন করছে, সুরধরি গঙ্গাকে দেখে। দেখেছেন? সত্যি মানে ভিন্ন কবি নয় বাবা। ভেবে দেখুন, যেটা হইতে উৎপত্তি জীব তথা হইতে হয়, তাহাই ভজিলে জীব মুখ্য পদ পায়। কি বাবা? সেটাই উপাসনা করলে জীবের মুখ্য প্রাপ্তি হয়। তাহলে পথ একটাই, কিন্তু ভাষা ভেদে বিভিন্ন প্রকার হতে পারে। তাইতে ভগবান সুরধরি গঙ্গাকে মনে করছে যমুনা। কেন? এই সেই ত্রিবেণীর ঘাট। কি বাবা দেখেছেন? ৭২,০০০ নারী আছে তাহার ভিতর, তার মধ্যে চতুর্দল নারী প্রধান, তার মধ্যে ৩ নারী হয় প্রধান, জানানীরা, পিঙ্গলা, সুষমা। এই ৩টে নারী ঠিক মায়েদের জনিদারে এসে মিলিত হয়েছে। আবার এই ৩টি নারী আমাদের দেহে শতদল পদ্ম ভেদ করে এই দ্বিদলে এসে মিলিত হয়েছেন। দেখেছেন তত্ত্বটা কোথায়? এই ত্রিবেণীতে স্নান করে যারা নিম্নগতি ধারাটাকে উচ্চগতি করে সুষম মারফতের টান দিয়ে যদি দ্বিদল পদ্মে এসে মিলাতে পারে, হৃদয় গৌর হরি বল বলে তার মানব জন্ম ঘটতে হয়। সুরধরি গঙ্গাকে মনে করছে এই সেই যমুনা। সত্যি বাবা, তাই ডাকছে যমুনা, ওগো যমুনা, বলো বলো তুমি বলো, বলো এই কি তুমি সেই যমুনা, মাল কিনে তার দাম না দিবি, এই তো হাটের রীতি। কিন্তু তুই মাল খোয়ালি, ধন বিকালি রে মাঝি, ডোবালি তোর নাও খানা। ভেবে দেখুন, সেখানে যাওয়ার ইচ্ছা কার না যাবে? এই যে রূপ শুনেছে, রূপে মানুষের ধ্বংসের দিকে ধাবিত করে, আবার রূপে মানুষের পারমার্থের দিকে ধাবিত করে। রূপ 2 প্রকার, একটা হলো জাগতিক, একটা হলো পারমার্থিক। জাগতিক জগতে রূপ দেখলে একটা ছেলে একটা মেয়ের প্রেমে ভুলে তারা সংসার পরিত্যাগ করে, ব্যভিচারিতে লিপ্ত হয়। কিন্তু পারমার্থিক জগতের যদি কেউ রূপ দেখে, নিজের স্বরূপকে যদি চিনতে পারে, তার কাঁদতে কাঁদতেই জন্মটা চলে যায়।
বুঝতে হবে। যদি সঠিকভাবে রূপ কেউ জানতে পারে তাহলে এটা মধ্যে তার ঈশ্বরের কৃপা হবেই সুনিশ্চিত। রূপটা শুধু শোনার বস্তু না, এটা দেখার বস্তু। কি বাবা ভেবে দেখুন, রূপ দেখে ঘর ছিলেন রানী, তিনি সেজেছেন কোন সার, এত সস্তা নয় এটা। ভেবে দেখুন তিনি সেজে অভিসারে ধারান্বিত হয়েছিলেন। কি বাবা ভেবে দেখুন সেখানে যাওয়া কি এত সস্তা? তাহলে ভগবানের বাসস্থান কোথায়? এই যে সহস্রদল পদ্ম। তাহলে ভেবে দেখুন ওখান থেকে তুলে এনে এখানে এসে তার সঙ্গে মিলাতে পারলে সেখানে মহারাশে ভক্তের সঙ্গে মিলনটা সেখানেই হবে। হরি বল হরি বল হরি বল হরি বল। রাস্তা এইখানেই হচ্ছে। কি বাবা তাহলে কেউ স্বাদে পৌঁছাতে পারবেন সেখানে না? এতটুকু বস্তুর ভিতরে লক্ষ লক্ষ জীব সত্তা আছে, তাকে যদি উদ্ধরতা করে ওখানে মিলাতে পারো তবে কৃষ্ণের সঙ্গে তাদের মিলনটা ঘটবে। এই দেহে নয়, এত সস্তা নয়। দেখেছেন? এই জন্য তত্ত্বগুলো বলছি কেন? আপনাদের জানাবার জন্য। আমরাই তো কত আন কথা বলি, এগুলো যদি আপনারা না জানেন তাহলে প্রকৃত তত্ত্বটা অনুভব করতে পারবেন না। যেহেতু এদিকের মানুষ অনেক তত্ত্বদর্শী আমি জানি, কারণ অনেক কীর্তনিয়ার মুখে শুনতে শুনতে তারা অনেক কিছু জেনেছে, পরে তারা গুরুচরণ আশ্রয় করে অনেকে লাভ করেছেন। এই জন্য এখানে আন কথা নয়, তত্ত্বটা বুঝতে হবে। এক একটা লীলার উপরে হাজার হাজার লক্ষ লক্ষ পদ রচনা করেছে বৈষ্ণব গীত কবি, একটা একটা নয়। বৈষ্ণব গীত কবি বলছে এত পদ তো আমরা স্মরণ করতে পারবো না, একটা পদ স্মরণ করো, কিন্তু তার ভিতরে যেন সেই পথের সন্ধানটা থাকে, তবে তো জীবের কল্যাণ হবে। না হলে ও শুনেও যা না শুনেও তাই। তাই তো বলছে যারা বিশাল পক্ষে এই প্রেমের হাতে বিকায় কবি কান্ত মুনি জাহাজ বিশাল পক্ষে প্রেমের হাতে বিকায় কবি কান্ত মুনি জাহাজ কবি কি গো সেই যমুনা চৈতন্য গোসাই নাম ও প্রেমরস আস্বাদিতে তো হইলেন একটাই। এই যে মা আপনাদেরকে মটর শাক হয় না, মটর ডাল যখন একটা বর্তনের ভিতরে থাকে দেখবেন ওটা যখন জলে ভিজানো হয় নরম হয়ে যায়, যেই মাত্র চাপ দেওয়া হয় ওখান থেকে দুটো ভাগ হয়ে যায়। তদ্রূপ রাধার কৃষ্ণ সেই একই নিত্যে দুজন বিরাজ করছেন। সে জীবার্থ ভিজানো ছিল ভক্তের ভক্তির জলে, ভক্ত যখন ভক্তির চাপ দিল সেখান থেকে দুটো ভাগ হয়ে গেল, একটা রাধা একটা কৃষ্ণ। সেই রাধা কৃষ্ণ বৃন্দাবনে তিনি অযাচিত লীলা প্রকাশ করে আবার সেই দুই দেহ একাত্রিত হয়ে নবদ্বীপের পূর্ণচন্দ্র শচী গর্ভ সিন্ধু ভেদ করে ভগবান এবার অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, শুধু যে নাম বিলাবার জন্য ভগবান এসেছিল তা না, এর ভিতরে আর একটা শুদ্ধ প্রেম ভক্তি ছিল। বহিরঙ্গে করে প্রভু নাম সংকীর্তন আর অন্তরঙ্গ সঙ্গে করে প্রেম ভক্তি রসটা আস্বাদন। ভগবানের একান্ত ইচ্ছা ছিল ভক্তের অন্তর থেকে প্রেম ভক্তিকে আস্বাদন করবে। পাওয়া যায় কি করে বাবা? দেখবেন চাতক-পক্ষী সারা জীবন তিনি সাগরের কূলে বাস করেন, এতটা তৃষ্ণার্ত সে কোনোদিন এক বিন্দু জল পান করে না। আকাশ পানে চেয়ে থাকে কবে আকাশের জল
স্পর্শিত হবে। ভজনটা এইরকম হওয়া উচিত। ইচ্ছা করলে নিজেকে যখন তখন ধ্বংস করা যায়, কিন্তু যারা সবকিছু পরিত্যাগ করে, কামনাকে পরিত্যাজ্য করে ওই শুদ্ধ বস্তুর প্রতি নয়ন দিয়ে বসে থাকে, কবে কৃষ্ণ ধন আসবে, নিতাই গৌর হরি বল বলে তাকে মনোবাসনা করে। সাগরে যখন ঝিনুকের জন্ম হয় দেখবেন দুটি ঢাকনা খুলে জলের উপর দিয়ে ভাসে। এই কেন জানেন? তিনি উদ্ভিদগুলি জন্মগ্রহণ করেছে, তথাপি কতটা ভজন দেখুন। তারা চিন্তা করে কবে সাথী নক্ষত্রে বর্ষণ হবে। যেই এক বিন্দু পায়, আপন হইতে নিজে নিজে মুদ্রিত হয়ে গভীর সমুদ্রে ডুবে যায়। একমাত্র সেই ঝিনুকে মুক্তার জন্ম। তদনুরূপ রসিক ভক্তি যারা, তারা অধিক চায় না, যতটুকু প্রয়োজন ততটুকু আস্বাদন করে প্রেম সরোবরে ডুবে থাকে। একমাত্র প্রেম ভক্তি বৃক্ষ তার ঘরেই জন্মগ্রহণ করে। মা, রাস শুনতে এসেছো? রাসের যোগ্য আগে হওয়া উচিত। খালি নাচ গান শুনে চলে গেলাম না বাবা। এই বৃন্দাবনে তখনই সার্থক হবে যদি কোনো কৃষ্ণ ভক্তের চোখে জল এই বৃন্দাবনে পড়ে, তবেই তো বৃন্দাবন ধন্য। আপনারা সেই গোপী না হলে এখানে সেই ভজনের বস্তু পাওয়ার আশায় রাত্রে বসে থাকতেন না। সবার তো ডাক পৌঁছায়নি কানে। যার পৌঁছিয়েছে সেই তো ছুটি আসে, যার টান না পড়ে সে তো আসে না বাবা। একজন আছে যে টান দিয়ে এখানে এনেছে, এই জন্য তিনি আপনাকে আমাকে এনেছেন এখানে সেই শুদ্ধ বস্তুটা লাভ করার জন্য। দেখেছেন? তাই বলছে এই তো সেই গোপী। বাবা, ভগবানের সঙ্গে যারা লীলায় জড়িত থাকে তারা তিন প্রকৃতির ভক্ত। একজন হচ্ছে সাধন সিদ্ধা, একজন হচ্ছে নিত্য সিদ্ধা, আর একজন হচ্ছে কৃপা সিদ্ধা। এই তিন প্রকৃতির ভক্ত ভগবানের সঙ্গে লীলা করতে আসে। এরা ভিন্ন কেউ নয়, যুগে যুগে তারা আসে। তাই তো ভগবান লীলার দ্বারা জগৎকে শিখাচ্ছে। এই তো ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনে সমান বাইরে খুঁজে লাভ হবে না, তাকে খুঁজতে যদি হয় ভিতরে খুঁজবো। গুরু কৃপা যদি হয় আপনার ফুলগুলো ক্রমে ক্রমে বিকশিত হবে। দেখেছেন? এই যে বলছে ফুলবন দেখি বৃন্দাবনের সমান, এটা সর্বদাল তত্ত্ব ক্রমে ক্রমে সাজানো, একেবারে চতুর্দল থেকে সহস্রদল অব্দি পর্যন্ত। তাহলে ভেবে দেখুন, তাহলে ক্রমে ক্রমে সেই ফুলগুলো বিকশিত হবে কখন? যখন গুরু কৃপা কারো লাভ হবে। কি বাবা? আর দেহের ভিতরে এই যে ষড়রিপু দশ ইন্দ্রিয়, তারাই আপনার সহচর, তারাই গোপী হতে বাধ্য যদি গুরু কৃপা কারো হয়। এই বুঝি আমার সেই গোপী। কিনা এই যে ঘুম পড়ে থাকলে কিচ্ছু বোঝা যাবে না বাবা। এরা ঠিক জাগা মতো জাগবে কখন? যখন শেষ পর্যায়ে আসবে। এই সময় বললো এইটা হলো না, ওইটা হলো না, এটা কেন করলো না,
দেখবেন। কিন্তু এত সময় যে এত বস্তু দিলাম কেউ কি মা, কথাগুলো মন দিয়ে শোনো মা, যা আপনাদের কাজের জন্য বলছি। এই অন্যদিন ডাকবে না, আর বলবো না, আজকে বলছি, কারণ ভক্ত বদন দেখলে আপন হইতে পারে। কি বাবা, তাহলে ভেবে দেখুন, এই যে বলছে এরাই বুঝি আমার এই গৌরার নিতাই, আর যদি না থাকে তাই তো কিছু নাই। কি বাবা, তাই নিয়ে তাই গৌরার নিতাই, তারাই একজন যদি সেই বস্তু লাভ হয় তারাই তো রাই, না হলে কিচ্ছু নাই। এই যে ও মাসিমা, দেখেছো অবস্থা? ছবি তোলো বাবা, ছবি তোলো, ছবি তোলো। হ্যাঁ, আমার চারিধারে রাবণের মতো, যেখানে ফাঁকে ফোঁকে থাকবে সেখানেও দেখতে পায়। ও মা, মা ঘুমাচ্ছ, ঘুমাও মা, তাতে দুঃখ নাই, কিন্তু হা করো না মা, খুব বিধি কিস্তি দেখা যায়। আর তারপরে এই যে সামনে বৃষ্টি হয়ে গেল না, ব্যাঙের উৎপাত বেড়ে গেছে খুব, চাট করে লাগলে যদি ফট করে ঢুকে পড়ে আমার দোষ না। আপনি সেখানে বললেন যে কেন আমাকে ডেকে দিলেন না, তাহলে তো ব্যাঙ খেতে হইতো না। অবস্থাটা কি বলুন তো? কি বলবো, রাত্রির অন্ধকারে এখন একজনের বড্ড ইচ্ছা হয়েছে, মা কি খাবে? চাটনি খাবে। এখন চাটনি খাবে, চাটনির মধ্যে ব্যাঙ পড়িয়েছে, ও তো ঠাউর পায়নি। এখন রাত্রি ওরই হচ্ছে ইচ্ছে যে একটু চাটনি যদি খেতে পারতাম। এখন যাক, ও চুরি করিয়ে চাটনি খাচ্ছে, এখন হাত দিয়ে মনে করেছে অন্য কিছু তুলে গালের ভিতরে দিয়েছে। ব্যাঙ জিনিস কি রকম লাগে বলে, ও চাটা শুরু করে একজন দেখবে যে চুরি করে খাওয়ার কি দরকার, চাইলে তোকে দিস। বলছে কেমন লাগতো রে? বলছে কেমন জানি লোনা লোনা লাগে। কি বাবা? বলছে সে কি এত মিষ্টি দিয়ে করে লোনা লাগবে কেন? লাইট দিকে দেখে ওরা কিচ্ছু না, সেটা ব্যাঙ। বলছে দেখেছিস দিদি, চুরি করে যদি না খেতে তাহলে ব্যাঙ তো খেতে হতো না। এই জন্য বলি বাবা, শুনুন শুনো কানা, এই পথ পায় না, এরাই চিনতো না। এই ব্যাং খাওয়া নাচ, এই বসে থেকে কীর্তন আসবে তা। এই জন্য কথা নিও, কেউ ঘুমাবে না মা, আর বেশি বিরক্ত করবো না, সবাই তো প্রায় শেষ হয়ে যাচ্ছে নাকি। তো যাই হোক, ভগবান আজ আমার সকাগর সঙ্গে নিয়ে খোল করতালের মাঝে মহানন্দে নৃত্য করছে। কি বাজছে বাবা? বৈষ্ণব গীত কবি লিখলেন, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, খোলবে যে বলে 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 বাজে খোল। বলবে না কেন? আমাদের খোলটা ৫,০০০ টাকা দিয়ে তৈরি, এটা তো বাজে খোল নয়। এ খোল বেজে বলছে ধিকিতান, কি ধিকিতান, ধিক ধিক শত ধিক তান, অর্থাৎ তাকে কাকে যারা এমন হরি বলার বদল পে, যারা বদলে হরি বলে না, বদলে বদলে
বললো না, তাদের সেই খোলটাই হলো বাজে খোল। কি বাবা, মাটি যখন কোমর বাড়ি থাকে দেখবেন কোমর জল দিয়ে পা দিয়ে চটকায়, মাটির কিন্তু অভিমান হয় না। এবার যখন সুন্দর করে মাটিটা তৈরি হয়, চাকার উপরে তুলে দিয়ে ঘুর দেয়, দিয়ে একটা ঘর তৈরি করে, ঘরের কিন্তু তথাপি অভিমান হয় না। এইবার ওটা রৌদ্রে শুকাতে দেয়, মাটির কিন্তু তথাপি অভিমান হয় না। এবার যখন শুকিয়ে যায়, একটা পিঠো নিয়ে আসে, পিঠা, মাটির কিন্তু তথাপি অভিমান হয় না। এইবার সুন্দর করে তৈরি হয়ে গেলে ওটা আগুনি দিয়ে পোড়ায়, তথাপি কিন্তু মাটির অভিমান হয় না। এইবার যে বিক্রি করে সে আঘাত করে দেখিয়ে দেয় আমার মালটা ভালো, আবার যে কিনে নিয়ে যায় সেও আঘাত করে দেখে নেয় আমার মালটা ভালো কিনা। তাই দেখুন, এত ঘাত প্রতিঘাত সহ্য করার পর যখন ঘরটা ভক্তের বাড়ি যায়, সুশীতল জলে পরিপূর্ণ হয়ে ওই ঘরটাই ভক্ত সে ভগবানের সেবায় লাগে। আমাদের দেহটা একটা পাত্রের স্বরূপ। এ বাবা ভেবে দেখুন যে ভগবানকে ভালোবাসে কত ঘাত প্রতিঘাতের বোঝা তার মাথায় উঠবে। যদি এই ঘাত প্রতিঘাতের বোঝা নিয়ে ভগবানের চরণ অবধি পৌঁছাতে পারে, ভগবানের কাছে যে সুশীতল জলে পরিপূর্ণ হয়ে সে ভগবানের কৃপা লাভ। বাবা কি বলবো আপনাদের কাছে, আমরা মনুষ্যকুলে জন্ম নিয়েছি, কিন্তু মানুষের মতো এত হিংসা প্রবৃত্তি আর জগতে কেউ করতে পারে না। কি বলবো আপনাদের, এটা খবরের কাগজে দেখেছিলাম, মানুষ কত নিকৃষ্ট জীব, তার নবজাতক সন্তানকে মাটিতে ফেলে দিয়ে মা বাবা চলে গেছেন। পরে জানা গেছে সে মেয়েটা যে সন্তানকে জগতে এনেছিলেন তার অনিচ্ছার বশত, তাই তো সন্তানটাকে ফেলে দিয়ে রাস্তায় ফেলে চলে গেছে। সেই বাচ্চাটাকে একেবারে নবজাতক সবে প্রসব করেছে, সেই বাচ্চাটাকে কটা কুকুর মিলে সারা রাত পাহারা দিয়েছেন, সারা রাত পাহারা দিয়েছেন যেন কোনো ক্ষতি তার না হয়। চারিপাশ দিয়ে কুকুরেরা বসে সেই নবজাতক বাচ্চাটাকে পাহারা দিয়েছেন। সকাল হলে মানুষকে ডেকে দেখিয়েছেন এখানে একটা মানুষের বাচ্চা পড়ে আছে, পশুর বাচ্চা নয়। দেখেছেন, আমরা তো মানুষ, কিন্তু মানুষের বিবেক হারিয়ে যেতে পারে, কিন্তু পশুর নয়। আর আমরা মানুষের ক্ষতি চাই। আমাদের মতো নিকৃষ্ট জগৎ আর কজন আছে বলতে পারে? একজন ভগবানকে আরাধনা করেছে, ভগবান এসে দেখা দিয়েছে, বলো কি চাও? প্রভু আমি ধর্মৈশ্বর্য চাই। বলছে বেশ, তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু তোমার যদি 1 গুণ হয় তোমার গ্রামের প্রতিবেশী 2 গুণ হবে। ও বলছে এ আবার কিরা হলো, আমি বড় লোক হবো বলে চাইলাম, আর আমি 1 গুণ পাবো আর 2 গুণ পাবে, এ কি করে হয়? বলছে ভালো কথা প্রভু, তাহলে তুমি আমার বাড়ি গাড়ি সব করে দাও। দিয়েছে। বেশ, গ্রামে যেয়ে দেখতে পাই, কি বলবো বাবা, সবাই ডবল হয়ে গেছে। এখন পাত্রের কাছে বলছে শোন, তাই যদি হয় আমার বাড়ির সামনে একটা পুকুর কেটে দাও। দিয়েছে। ও জানে কি করে মানুষের ক্ষতি করবে। বেশ, বাড়ির সামনে একটা পুকুর কেটে দাও। যেই বলেছে সামনে পিছনে পুকুর কেটে দাও, 2টো পুকুর হয়েছে ওর। এইবার প্রতিবেশীদের চারিধারে পুকুর